আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমি সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একেবারে ডিফারেন্ট একটা ক্যাসিং এর ভিডিও আছে, একেবারে ডিফারেন্ট কাইন্ড, ডিফারেন্ট টাইপ বলতে পারেন, একেবারে অন্যরকম। খুবই কম হয় এই জাতীয় ক্যাসিংগুলা, এই টাইপের ক্যাসিংগুলা, এবং ট্রুলি একেবারে অন্যরকম টাইপের। এবং আমার মনে হয় খুবই কম সংখ্যক মানুষ এই জাতীয় ক্যাসিং দেখছেন, এবং আমিও রিসেন্টলি দেখছি। তাই ভাবলাম যেহেতু একেবারে আলাদা, এবং অনেকদিন যাবত বলতেছিলেন ভাই ডিফারেন্ট কোনো কম্পোনেন্টের ভিডিও কেন দিচ্ছেন না, তো ভাবলাম যে এইটার ভিডিওটা করি। আশা করি অনেকেরই ভালো লাগবে ভিডিওটা। আর ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট আপনারা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা শুরু করে ছোট্ট একটা মেসেজ আপনাদের সবার জন্য, যারা এখনও টেকমিনি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তো এটা হচ্ছে আপনার ক্যাসিংয়ের বক্সটা। এটা মডেলটা হচ্ছে আপনার Asus PRIME AP201। এটা হচ্ছে আপনার হোয়াইট ভার্সন, এটার আবার ব্ল্যাকও হয়। এখানে সামনে কিছু মেসেজ আছে, স্মল বাট কমপ্লিট, মানে বুঝাইতেছে যে ছোট কিন্তু কমপ্লিট। কিন্তু কখনোই কোনো জিনিস না ফুল কমপ্লিট হয় না, এখানেও কিছু কিন্তু আছে, সেটা তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কিউসি ফিল্টার ডিজাইন, তারপর হচ্ছে আপনার ফন্ট আইও টাইপ সি, মানে এখানে হচ্ছে আপনার টাইপ সি আছে টাইপে, মানে ফন্টে আর কি। টুল ফ্রি সাইড প্যানেল, এটা হচ্ছে আপনার যে সাইড প্যানেলগুলা চতুর সাইডে কোনো যন্ত্রপাতি লাগে না, এমনি আপনি রিমুভ করতে পারবেন। তো আসলে এখন হচ্ছে এটা আমরা আনবক্স করি, তারপর হচ্ছে বাকিটা দেখি ভিতরে কি আছে। এটা যে কার্টুনটা না, এটা ভালোই শক্তপোক্ত আছে, কারণ এই কার্টুনটাও খুব ইম্পর্টেন্ট যখন আমরা পিসি বিল্ড করার পরে ক্যারি করে নিয়ে যাই। তো যদি বক্সটা ভালো হয় তাহলে আমাদের একটু ক্যারিংয়ে একটু সুবিধা হয়। আর এটার ভিতরে যে এইটা আর কি আমার যে শোলা, এটা শোলা না, এটা একটু ফর্ম টাইপের আছে। তো এই হচ্ছে আমাদের ক্যাসিংটা। আগে আমি দেখাই, হ্যাঁ, চতুর্থ সাইডটা দেখেন। এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে আপনার ক্যাসিংয়ের রাইট সাইড, আর এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে লেফট সাইড। চতুর্দিকে কিন্তু একই রকম, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার টপ। প্রথমে এটা লুক নিয়ে কথা বলি। এটা লুকের বিষয়ে বললে যেটা বলবো, একেবারেই মিনিমাল, সিম্পলি একটা লুক। ফন্টটা হচ্ছে একেবারেই ফুললি ম্যাশগুলো হচ্ছে আপনার স্কোয়ার শেপে, বোথ সাইড, ডানে বামে হচ্ছে আপনার ফুল ম্যাশ, উপরে টপে হচ্ছে আপনার ফুল ম্যাশ, আর বাম সাইডে হচ্ছে আপনার উপরে কর্নার হচ্ছে Asus PRIME এই ব্র্যান্ডিংটা করা আছে। তো কেসিংটা হচ্ছে আপনার সামনে থেকে বা যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন, আপনাকে একটু ডিফারেন্ট লুক দিবে আর কি, এবং একটু আপনাকে পশ লুক দিবে আর কি, কারণ গতানুগতিক যে কেসিংগুলো আমরা দেখি সেটা থেকে এটা সম্পূর্ণ আলাদা। এবার আসলে একটা ফিচার নিয়ে কথা বলি। প্রথমে একটা যেটা ছিল ওই যে বক্সের একেবারে নিচের দিকে টুল ফ্রি আর কি সাইড প্যানেল, এটা যদি আমি উপরে এটা খুলতে চাই, এটা আমি পুশ করলেই উপরের দিকে খুলে যায়। এখন যদি আমি এই পাশেরটা খুলতে চাই, এখানে হচ্ছে আপনার একটু হালকা ডাউন করে কাট আউট করা আছে আর কি। এটা যদি আমি এভাবে ধরে টান দিই, হালকা সিম্পলি দিলেই এভাবে খুলে যাবে। তারপরে হচ্ছে আমি এটাও সেম, এদিকে হচ্ছে আপনার এরকম ডিপ করে কাট আউট করা আছে। তারপর হচ্ছে এটাও যদি এরকম করি, এটাও খুলে যাবে। এবং সবগুলা প্যানেলে হচ্ছে আপনার এই যে চতুর্থ সাইডে হচ্ছে এরকম লক আছে আর কি। আর এই প্যানেলগুলো হচ্ছে সম্পূর্ণ কিন্তু মেটাল প্যানেল, হ্যাঁ। এবং এটার যে থিকনেসটা, এটা ভালো মানে একটা থিকনেস, কারণ এটা ভালো হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি যখন একটা এরকম একটা মেটালকে এরকম ম্যাশ করে দেবেন, এটা যদি খুব পাতলা থাকে তাহলে এটা একেবারেই ল্যাক করবে, এবং এটা যে কোনো সময় ব্যান হয়ে যাবে, বা একটু খোঁচা খাইলে জিনিসটা বাদ হয়ে যাবে আর কি। তো এটা ওই স্ট্রেংথটাকে ধরে রাখার জন্য এটার যে থিকনেসটা, এটা যথেষ্ট পরিমাণে হেভি দিছে। এবং এটা যদি পেইন্ট কোয়ালিটির কথাটা বলি, খুবই ভালো, মানে এটা পেইন্ট কোয়ালিটি এবং ফিনিশিংটাও খুবই ভালো ছিল আর কি। আর ফ্রন্ট পার্টের যে বিষয়টা, এটা আরও ইজি। ফ্রন্ট পার্টটা যদি আমরা খুলি, এটা জাস্ট সিম্পলি নিচের থেকে টান দিলেই খুলে যায়। নিচে হচ্ছে এরকম একটু ডিপ করা আছে, এটা আপনি হাত দিয়ে এভাবে ধরে গ্রিপ করে টান দিলে হয়ে যায়। এই ফ্রন্ট প্যানেলে হচ্ছে এখানে আপনার এই যে এই লকগুলো আছে, এখানে চারদিকে আছে, এবং এটার সামনেও হচ্ছে আপনার ওরকম প্লাস্টিকের সেম নব দেওয়া আছে। এটা থাকার সুবিধা হচ্ছে আপনার এটা লাগানোর পরে লাগাতে খুব ইজি হয়, এবং সিম্পলি হালকা টান দিলে খুলে যায়। আর ক্যাসিংয়ের ফ্রন্ট আয়ারটা হচ্ছে সামনের দিকে, এটা ইজি টু অ্যাক্সেস হয়। আর এখানে ফ্রন্ট আয়ার হিসেবে থাকছে দুইটা USB 3.1 Gen 1, আর এটা হচ্ছে টাইপ সি USB 3.2 Gen 2 10 গিগাবিটের। এটা হচ্ছে পাওয়ার সুইচ, কোনো রিস্টার সুইচ নেই। এটা হচ্ছে আপনার হেডফোন, মাইক্রোফোন আলাদা আলাদা জায়গা। আমার কাছে মনে হয় এটা কম্বাইন দিলে ভালো হতো, কারণ এখনকার বর্তমানে ম্যাক্সিমাম লেটেস্ট হেডফোনগুলো হচ্ছে যেগুলো USB না, সবগুলো হচ্ছে আপনার 3.5 mm কম্বাইন জ্যাক থেকে। তো এটা আলাদা আলাদা কেন দিলে বুঝলাম না, এত মডার্ন একটা কেসিং এটা মনে হয় একসাথে দিলে ভালো হতো আর কি। যাক দিছে, যদিও হেডফোনগুলোর সাথে একটা করে কনভার্টার দিয়ে দেয়। তো এখন তো আমাদের মোটামুটি সব পার্ট খোলা হয়ে গেছে। এখন হচ্ছে বরাবরের মধ্যে এটার ইন্টারনাল ডিজাইন নিয়ে কথা বলি, ঠিক আছে।
এখন এটা সাইজটা কিন্তু খুবই কম্প্যাক্ট। তার একটা কথা বলি, কম্প্যাক্ট বলতে কি আমাদের নর্মালি যে মিড টাওয়ার ক্যাসিংগুলো থাকে এটা কিন্তু হাইট আরও বেশি থাকে, এটা হাইটটা আপনার কম, কিন্তু এই যে ডিপ হ্যাঁ ওয়াইডারে হচ্ছে আপনার যে এই দিকে হচ্ছে আপনার এটা আমাদের মিড টাওয়ার ক্যাসিংয়ের যেই সাইজটা থাকে ওই সাইজের এই স্ট্যান্ডার্ড মানের আর কি, খুব কাছাকাছি আর কি, কিন্তু এটার হাইট যেহেতু কম এবং পাশেও আপনার আমাদের যে মিড টাওয়ার ক্যাসিংয়ের যে থাকে ওয়াইড থেকে এটাও কাছাকাছি, জাস্ট হাইটটা কম হওয়ার কারণে এটা একটু বেশি কম্প্যাক্ট লাগে, মাথাটা বেশি নিচে করতে হতেছে কারণ মিড টাওয়ার ক্যাসিং হাইট একটু বেশি থাকে। তো এই ক্যাসিংয়ের সর্বপ্রথম যেটা মজার বিষয় ছিল সেটা হচ্ছে ক্যাসিংয়ে mATX মাদারবোর্ড সাপোর্ট করে। তো ATX mATX নিয়ে দুটো কথা না বললেই না। দেখেন ATX mATX-এ মেজর যে ডিফারেন্সটা সেটা হচ্ছে সাইজে থাকে, কিন্তু ফাংশনগত খুব বেশি ডিফারেন্স থাকে না যদি মডেল সেম হয়। এটা একটু খেয়াল রাখবেন, ধরুন উদাহরণস্বরূপ Asus-এর B660 প্লাস ওয়াইফাই এবং Asus-এর B660M প্লাস ওয়াইফাই, আবার ME ওয়াইফাই। আমরা এই জিনিসগুলো খুবই মাঝে মধ্যে মিস করে ফেলি, ছোটোখাটো XYZ এগুলো মিস করি, কিন্তু এটার সাথে কিন্তু প্রাইজের খুব সম্পর্ক আছে, প্লাস কনফিগারেশন সম্পর্ক আছে। তো যদি মডেল সেম থাকে তাহলে দেখা যাবে যে ATX-এ আপনার PCI স্লট একটু বেশি পাবেন, বা মাদারবোর্ডে হচ্ছে ব্যাক হয়তো দু একটা পোর্ট বেশি পাইতে পারেন। NVMe স্লটে দেখা যাবে হিটসিন আছে বা হিটসিন নাই, কিন্তু VRM সেকশনে বা মেজর যে স্ট্রাকচারগত যেই ডিফারেন্সগুলো এগুলো থাকে না বললেই চলে, এবং পারফরমেন্সটা আপনি সিমিলার বা সেমি পাওয়া যায়। ঠিক আছে, এটা যেহেতু mATX-এ সাপোর্ট করে তো এটা আমাদের প্লাস পয়েন্ট, আমাদের নর্মালি ট্রেডিশনাল যে পিসিগুলো বিল হয় আপনি ওগুলো বিল করতে পারবেন। তো কিন্তু এখানে যে মাদারবোর্ডে যে কাট আউটটা দেওয়া আছে ব্যাক প্লেট, এটা একটা বেশি কাইটা ফেলাইছে, বেশি দিয়ে দিছে আমার হিসেবে আর কি। কারণ আপনি যদি কখনও এই পিসিতে 2 RAM স্লটের মাদারবোর্ড ইনস্টল করেন তাহলে যেটা হবে এই যে জায়গাটা আছে না এটা আপনার খালি থাকবে, তখন জিনিসটা ভালো লাগবে না আর কি। আর যদি ITX কখনো বসেন তাহলে তো প্রায় অলমোস্ট 1.5 ইঞ্চির মতো জায়গা এখানে খালি, তো এটা একটু কম দিলেও পারতো, কারণ এত বড় জায়গা আমাদের লাগে না। এখানে যদি আমি যে কোনো AIO বা ব্যাক প্লেট বা যেটাই লাগাই না কেন মাদারবোর্ডটা না খুলে আমার এতটুকু হইলেই চলতো, এতটুকু দিলেই পারতো, কিন্তু সে আরও মনে হয় 2 ইঞ্চির মধ্যে বেশি দিয়ে দিছে, এটা না দিলেই পারতো। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যারা হচ্ছে এই কেসিং দিয়ে যদি কখনো পিসি বিল করেন অবশ্যই আপনি 4 RAM স্লটের মাদারবোর্ডটা নেবেন, তাহলে আপনার জন্য ফুলফিল হবে, একদম পুরোটা ফ্ল্যাপ হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবেন হ্যাঁ, যদি কখনো এই কেসিং দিয়ে পিসিটা বিল করেন তাহলে আপনি 4 RAM স্লটের মাদারবোর্ড নেবেন, একটু পয়েন্ট আউট করে নিয়ে এই ছোটো ছোটো কিছু ইনফরমেশন দেবে, এগুলো খুব কাজে লাগবে হ্যাঁ। 4 RAM স্লটের মাদারবোর্ড নেবেন। আর এখানে যদি কাট আউটের কথা বলি, ক্যাবেল এখানে কাট আউট আছে, এদিকেও কাট আউট আছে, এদিকে আছে, তার মানে ক্যাবেলগুলো আপনি ইন করতে কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে কোনো রাবার গ্যামেট দেওয়া নাই, মানে রাবার যে শিট থাকে না ওগুলো দেওয়া নাই, যদিও এটা আপনার যে ডিজাইনে করছে আর কি, এই যে যেরকম ম্যাশ, তো এটা দেখা যায়, একটু দেখা যায় আর কি, কিন্তু অত বেশি দেখা যায় না আর কি। ঠিক আছে, রাবার দিলে একটু ভালো হইতো, না দিছে তেমন আর কি সমস্যা নাই, রাবার দিছে দেয় নাই আর কি, বুঝছেন। তারপরে আসেন আরেকটা যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। আমি এই কাভারটাকে খুলি তারপরে আপনার দেখাই। ঠিক আছে, তো পাওয়ার সাপ্লাই বক্সটা বের করার জন্য এখানে হচ্ছে 2টা স্ক্রু আছে, এই 1 2, এই স্ক্রু 2টা যদি আপনি খুলেন, এই স্ক্রু 2টা খুললেই এই যে পাওয়ার সাপ্লাইটা এখন আপনি যদি উপর দিকে নেন না এইভাবে করলেই এই পাওয়ার সাপ্লাই বক্সটা হচ্ছে এখান থেকে বের করতে পারবেন। এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই বক্সটা, আলাদাভাবে পাওয়ার সাপ্লাইটা আপনি এখানে দিয়ে এখানে বসিয়ে দিবেন, পরে এখানে লাগাই দিবেন। তো এখানে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড মানে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে সবই আপনি লাগাতে পারবেন। আর এখানে হচ্ছে আরেকটাই আছে, এই কাভার আছে, এটাও খোলা যায়। এখানে হচ্ছে 2টা স্ক্রু আছে, এটাও যদি আমি খুলি, আমি খুলে দেখাচ্ছি। এটা তো 2টা স্ক্রু, এটা তো 4টা স্ক্রু খুলতে, ধর এটার স্ক্রুটা বের করে দিছে, উপরেও আবার একটা স্ক্রু আছে। যাই হোক ভাই, কিছু মনে নেন না। তো এই প্লেটটা মূলত দিচ্ছে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা হাইড করার জন্য এবং পাওয়ার সাপ্লাই ক্যাবেলটাকে হাইড করার জন্য। আর এটা বের করার জন্য যেটা করতে হবে, এটা হচ্ছে এই দিকে নিয়ে মাপ মতো নিয়ে আপনার নিচের দিকে একটু দিয়ে দিতে হবে, তাহলে এটা বের হয়ে যাবে। তা নাহলে এটা এই যে মুষ্টি করে বের করতে হয় আর কি। তো এটা যদি আপনি সরাই ফেলেন তাহলে এই দিক থেকে আপনি পুরো অ্যাক্সেস পেয়ে যাবেন। আর পাওয়ার সাপ্লাই ক্যাবেলগুলো হচ্ছে নিচ দিয়ে থাকবে, উপরে হচ্ছে আলাদা যে পাওয়ার সাপ্লাই এক্সটেনশন যে ক্যাবেলটা আছে, খেয়াল করছেন এই ক্যাবেলটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইতে লেগে যাবে। আর আমাদের পিসির পাওয়ার ক্যাবেল কিন্তু হচ্ছে এই যে উপরে, হ্যাঁ এখানে একটা এক্সটেনশন ক্যাবেল দেওয়া আছে, এই যে ক্যাবেলটা এখান থেকে যে এখানে চলে আসছে আমাদের পাওয়ার সাপ্লাইতে লাগানোর জন্য আর কি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যারা এই কেসিং দিয়ে পিসি বিল করবেন পাওয়ার সাপ্লাই অবশ্যই চেষ্টা করবেন ফুল মডিউলার নেওয়ার জন্য। ফুল মডিউলার যদি নাও নেন, অ্যাটলিস্ট সেমি মডিউলার নেওয়ার জন্য। কখনোই নন মডিউলার পাওয়ার সাপ্লাই নেওয়াটা আদর্শ হবে না। সেমি মডিউলার নিলে সমস্যা নাই কেন, কারণ সেমি মডিউলারে মূলত হচ্ছে 24 পিন আর সিপিউর 8 পিনটা ফিক্সড থাকে। তো পিসি বিল করলে এমনি তো আপনার 24 পিনের কানেকশন দিতে হবে আর সিপিউর 8 পিনটা দিতে হবে। তো সেমি মডিউলার নিলে সমস্যা নাই, আর ফুল মডিউলার নিতে পারেন। তা নাহলে যেটা হবে, আপনার এক্সট্রা যত ক্যাবেল আছে না সব ক্যাবেল এখানে মানে রেখে দিতে হবে। কিন্তু যেহেতু এমনিতে আপনার একটু টাইনি স্পেস কম বলতে পারেন, তো সেক্ষেত্রে ক্যাবেল যত কম হয় তত আপনার জন্য ভালো, লুকটাও সুন্দর আসবে, বিল্ড করতে সুবিধা হবে। তো
এই কেসিংয়ে পিসি বিল করলে আপনি নন মডিউলার একটা পাওয়ার সাপ্লাই আপনার জন্য আদর্শ হবে না। আর একটা কাজ করতে পারেন, যারা পাওয়ার সাপ্লাই পারচেস করবেন চেষ্টা করবেন ফ্ল্যাট কেবলগুলো নেওয়ার জন্য। ফ্ল্যাট কেবল নিলে সুবিধা হবে কি, সেটা হচ্ছে এখানে যেই কেবল ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা এটা কিন্তু খুব বেশি না, আছে মোটামুটি আছে। তো এই যে মোটা যে কেবলটা এটা থাকার পর আপনি সাইড প্যানেলটা লাগাতে পারবেন। তো আপনার যদি দেখা যায় ওই যে অজগরের মতো যে আপনার ওই বেডিট করা থাকে যে কেবলগুলো, ওগুলো দিলে হবে কি আপনার কেবল ম্যানেজমেন্ট করতে অনেক সময় যদি কেবল বেশি হয় তাহলে হয়তো বা আপনার জন্য একটু আনইজি হতে পারে। তো ফ্ল্যাট কেবল হলে সুবিধা। আর পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট হচ্ছে আপনার সেমি মডিউলার অথবা ফুল মডিউলার, এটাও কিন্তু পয়েন্ট আউট করে রাখবেন। মাদারবোর্ড নিলে 4 RAM স্লট, আর পাওয়ার সাপ্লাই নিলে হচ্ছে আপনার সেমি মডিউলার অথবা ফুল মডিউলার, এই জিনিসগুলো একটু নোট করে রাখেন, হ্যাঁ কাজে লাগবে। এটা ছিল। আর পাওয়ার সাপ্লাইয়ের যে এইটা এখানে হচ্ছে 3টা স্টেপে দেওয়া যায়। এই যে একেবারে উপরে একটা, এখানে যে কাটাগুলো দেখেন 1 2 3 একেবারে উপরে দেওয়া যায়, আর দ্বিতীয়তে দেওয়া যায়, তৃতীয়তে দেওয়া যায়। এটা বাই ডিফল্ট হচ্ছে আপনার তৃতীয়তে থাকে। তো এটার কারণটা হচ্ছে কি, আপনি যদি ওই যে 360 AO লাগান, উপরে যদি 360 AOটা লাগান না, তখন এটা যদি আপনার পাওয়ার সাপ্লাইয়ের যে এইটা এই কাভারটা যদি উপরে থাকে, তখন আপনার যেটা হবে ওই টিউবটা ব্যান করতে খুব সমস্যা হয়। এই দিক দিয়েও 360 ব্যান্ডটা নেওয়া যায়। আমি কিছুতে দেখলাম ভিডিওতে এইদিকে 360 ইটা নিছে, টিউবটা নিছে, কিন্তু অনেকে আবার গেস করে যে পিছনে যে রেয়ারের ফ্যানটা এটা অনেক সময় আবার টিউবের সাথে লেগে যেতে পারে। তো আপনি যদি এই দিক দিয়ে দেন, তো এই যে কাভারটা এটা নিচের স্লটে দিতে হবে, একদম নিচের স্লটে, হ্যাঁ নিচের স্লটে করে, নিচের স্লট ধরো নিচের স্লটে দিতে হবে। তো নিচের স্লটে দিলে যেটা হয়, আপনি যদি হার্ড ডিস্ক লাগান, এই সামনে একটা হার্ড ডিস্ক লাগানোর ব্যবস্থা আছে এই ভিতর থেকে, তো নিচের স্লটে দিলে যেটা হবে ওই সামনে আর আপনি হার্ড ডিস্কটা লাগাতে পারবেন না। তো এটা আপনাকে মাইনাস করতে হবে। এখন কারো যদি হার্ড ডিস্ক ইউজ করার দরকার পড়ে, আপনি এই দিকে 2টা হার্ড ডিস্ক দিতে পারবেন, কিন্তু দেখা গেল সে ইনটেক ফ্যানের জন্য এখানে 2টা ফ্যান লাগাই দিছে, তখন তার একটা হার্ড ডিস্ক লাগবে। তখন আপনি যদি এখানে লাগাতে চান, তখন আপনি আবার লাগাতে পারবেন না। তো এটা একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে, একটু ফাংশনগুলো বুঝেন আর কি। এখানে কিছু লিমিটেশন আছে। এখানে যে বলছে না স্মল বাট কমপ্লিট, এটা কমপ্লিট না, কিছু জিনিস তো আনকমপ্লিট থাকবেই। এটা খালি কুইলি হইলো কমপ্লিট, এই যে আমরা আনকমপ্লিট ব্যাগও দিলাম। আর এখানে একটা জিনিস করছি কি, যেটা এই সামনের এই যে এই জিনিসটা পুরো ম্যাশ দিয়ে দিচ্ছে। আমি বুঝছি কেন দিচ্ছে, ওই যে হার্ড ডিস্ক যেন লাগাতে পারে, অ্যাসিডি যেন লাগাতে পারে, এই জন্য এই জায়গাটা অ্যাক্সেস করা যায় না আর কি, বুঝছেন। মানে এটা যদি আর কি হার্ড ডিস্কের তো খুব বেশি ক্যাপাসিটি নাই লাগানোর, যদি এখানে না লাগাই দিও তাহলে দেখা গেলো যে এই জায়গাটা ওপেন দিলে আপনি আরও পাওয়ার সাপ্লাই এটা খুব বেশি ইজিলি অ্যাক্সেস করতে পারতেন আর কি। এটা আর কি এখন আপনি খুব বেশি অ্যাক্সেস করতে পারবেন না, ওই যে হার্ড ডিস্কের অ্যাসিডি লাগানোর সুবিধা দেওয়ার জন্য আর কি। আর এর সাপোর্টের যে বিষয়টা, এখানে হচ্ছে আপনার 360 কুলার লাগানো যায়, 240 লাগানো যায়, 280 লাগানো যায়। তবে আমার মনে হয় 360 লাগলে কিছু জিনিস এদিক সেদিক করতে একটু সমস্যা হয়, বা একেবারে খুব আরামসে 360টা লাগানোটা যায় না। ওই যে কিছু জিনিস একটু একটু কম বেশি করতে, যেমন এই দিকে দিলে 360 যে টিউবটা একটু হালকা ন্যাচারালি যেরকম আপনার 90 ডিগ্রি বা ব্যান্ড বা ওই ব্যান্ডটা হয় না, চলে, সমস্যা নাই। এই যে পিছনে যদি আবার দেয়, এখানে দেখা গেলো আবার যে পিছনে যে অ্যাডজাস্টের যে ফ্যানটা আছে এটা কাছাকাছি টিউব চলে আসে এরকম। তো আমার মনে হয় পারফেক্ট হয় 240 একটা কুলার দিলে, 240 কুলার দিলে একদম পারফেক্ট, ব্যান্ড ম্যান করতে সমস্যা নাই। এই সামনে যে পাওয়ার সাপ্লাই যে ইটা আপনার মানে কেসিসটা আর কি পাওয়ার সাপ্লাই, এটা আপনি উপরে নিচে নিতে পারবেন, তখন আপনি সামনে হার্ড ডিস্কের একটা স্পেস পেয়ে যাবেন। তারপর হচ্ছে যদি আমি ফ্যান ইনস্টলেশনের কথা বলি, এখানে হচ্ছে টোটাল আপনি 6টা ফ্যান লাগাতে পারবেন, উপরে 3টা যদি ওটা দেন, না দিলেও 3টা ফ্যান লাগাতে পারবেন। আর নিচে হচ্ছে যে এইদিকে হচ্ছে 2টা ফ্যান দিতে পারবেন, আর পিছনে একটা দেওয়া আছে। আর নিচে কিন্তু একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা ডাস্ট ফিল্টার আছে, এই যে এটা হচ্ছে ম্যাগনেটিক আর কি, সম্পূর্ণ আর কি বড় ফুল লেন্থে যে ডাস্ট ফিল্টার দেওয়া, এগুলো হচ্ছে অরিজিনাল ডাস্ট ফিল্টার, এগুলো আপনি এসির মধ্যে পাবেন। আর এক ধরনের হয় না ওই যে আপনার প্লাস্টিকের মতো থাকে আর কি উপরে, যেমন ক্যাসিংয়ের উপরে থাকে না মাঝে মাঝে ম্যাগনেটিক, ওরকম না, এগুলো একটু টেকসই হয় এবং ফিল্টারিংটা খুব ভালো হয় আর কি, কারণ এটার হোলগুলো খুবই সূক্ষ্ম থাকে আর কি। এটা হচ্ছে ম্যাগনেটিক, এভাবে দিলেই লেগে যায় আর কি, ঠিক আছে। আর কেসের জিপি লেন্থ হচ্ছে আপ টু 338 mm। এই জিপি লেন্থের সাথে এই চেম্বারটা সম্পর্ক আছে। দেখা যাবে যদি আপনার কাঠ খুব বেশি আপনার হচ্ছে লম্বা হয়, তখন হচ্ছে এই যে চেম্বারটা আপনার হচ্ছে এই দিকে উপরের দিকে দিয়ে দিতে হবে, তখন হচ্ছে কাঠটা আপনি এদিকে ভিতরে ঢুকাতে পারবেন। তা নাহলে কিন্তু এটার জন্য হচ্ছে অনেকখানি লেন্থ আপনার আটকে যায়। তো এই চেম্বারটার অনেক কাহিনী আছে আর কি। আর কেসিংয়ের সাথে কিছু অ্যাক্সেসরিজ আছে, সেটা হচ্ছে বেশ কিছু টাই আছে, কাজে দিবে আর কি বিল করার সময়। আর এখানে হচ্ছে আপনার স্ক্রু সেট আছে আর কি কতগুলা, এখানে 2টা এই যে প্লাস্টিক দিয়ে দিছে আর কি এক্সট্রা আর কি, ওরা বুঝছেন। ইন কেস অফ চান্স যদি আপনারা যে প্লাস্টিক দেখাই দিই, এই যে প্লাস্টিক যদি কোনো কারণে যদি আপনার হারায় যায় আর কি, তখন তো এটা লাগাতে সমস্যা হবে। এই জন্য ওরা আর কি যেটা করছে আপনার এই যে 2টা এক্সট্রা দিয়ে দিছে আর কি। আর এখানে এইগুলো হচ্ছে আপনার আর কি রাবার,
এগুলো মূলত লাগবে হচ্ছে হার্ড ডিস্ক লাগানোর জন্য। তো যারা হচ্ছে এই ক্যাসিংয়ে হার্ড ডিস্ক লাগাবেন তারা কিন্তু এই রাবার দিয়ে লাগাবেন, রাবারটা দিয়ে এটার ভিতরে এই যে এই স্ক্রুটা ব্যবহার করবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন, এই স্ক্রুটা ব্যবহার করবেন। এটাও কিন্তু একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আমরা নর্মালি চাইলে এখানে হার্ড ডিস্কে যে নর্মাল যে স্ক্রুগুলো থাকে, নর্মালি আমরা যেগুলো লাগাই ওই স্ক্রু দিয়েও আমরা হার্ড ডিস্ক লাগাই দিতে পারি, কিন্তু ওরা যেহেতু হচ্ছে আমাদের এক্সট্রা রাবার দিয়ে দিছে এবং হার্ড ডিস্কের জন্য আলাদা স্ক্রু দিয়ে দিছে, আপনি এগুলো দিয়ে লাগাই দেবেন। এগুলো হচ্ছে আপনার ভাইব্রেশনটা যেন না হয়, কারণ হার্ড ডিস্কের মধ্যে কিন্তু একটা মেকানিক্যাল ডিস্ক থাকে, সেটা জানেন, এবং এটা খুবই অনেক হাই স্পিড হাই আরপিএমে ঘুরে আর কি, 7200 আরপিএম আছে, 5400 আরপিএম আছে। তো যখন এটা যেন ভাইব্রেশন না হয় এই জন্য হচ্ছে আপনার রাবার প্যাডগুলো দিছে। আর এখানে হচ্ছে আপনার আছে এক প্যাকেট স্ক্রু সেট আছে লাগানোর জন্য আর কি। তো ক্যাসিংটা কিন্তু আপনার জোশ, কিন্তু আপনি যদি ঠিকঠাক মতো বিল্ড না করেন, বিল্ড করার পর আপনি উড়ে যাবে হোশ। এখানে আপনার কয়েকটা জিনিস মাথায় রেখে বিল্ড করতে হবে। আসলে আপনার এই যে ক্যাসিংটা দেখতে পাচ্ছেন এরকম একদম সিম্পলি একটা টেবিল থাকলে পাশে রেখে দিলেন, সুন্দরভাবে চালালেন, তাই না? কয়েকটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে নয়েজের একটা বিষয় আছে, এটা আপনার মাথায় রাখতে হবে, নয়েজ। কারণ এটা চতুর্দিকেই হচ্ছে আপনার ম্যাশ, কোনো দিকে কিন্তু বন্ধ নাই। নর্মালি আমাদের ক্যাসিংয়ে কি থাকে, এই পাশে বন্ধ, এই পাশে বন্ধ, উপরে ম্যাশ থাকে, সামনে হচ্ছে আপনার ম্যাশ থাকে, আর যাদের গ্লাস ক্যাসিং তাদের তো গ্লাসই থাকে, কিন্তু এটা কিন্তু চতুর্পাশে ম্যাশ। তো আপনি যদি দেখা যাবে যদি এক্সট্রা ফ্যান লাগান, ফ্যানগুলো যদি পিডব্লিউএম কন্ট্রোল না হয় বা ভালো মানের ফ্যান না হয়, তখন কিন্তু প্রচুর নয়েজ জেনারেট করবে, যেটা আপনার একসময় ইরিটেট মনে হবে। তো অবশ্যই যারা হচ্ছে আপনার ফ্যান ইনস্টল করবেন, ফ্যানগুলো একটু ভালো মানের এবং পিডব্লিউএম কন্ট্রোল যেন হয়, এবং ফ্যানগুলো মাদারবোর্ডের চেসিস ফ্যান হেডারে কানেক্ট করে দেবেন, যাতে আপনি আপনার প্রয়োজন মতো আপনার হচ্ছে ফ্যানের আরপিএমটা সেট করতে পারেন। এটা আপনার একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার স্টোরেজ ক্যাপাসিটি যে বিষয়টা, হার্ড ডিস্ক 3টা লাগানো যায়, কিন্তু হার্ড ডিস্ক যদি লাগানো ওখানে আবার ইনটেক ফ্যান দেওয়া যায় না, বা হার্ড ডিস্কের যে ক্যাবেলগুলো যে খুব বেশি ইজিলি মানে অ্যাক্সেস করা যায় ওরকমও না, একটু কনজেস্টেড টাইপের আর কি, কিন্তু লাগাতে পারবেন। আর ইনটেক ফ্যান নিচে দিলে এটা আপনি অবশ্যই ভালো মানের ফ্যান দেবেন, ইনটেক মানে কি যেদিকে ফ্যান দেন ভালো মানের দেবেন, এও দিলেও একটু ভালো মানের দিন। নয়েজের বিষয়টা, হ্যাঁ বারবার বলছে নয়েজের বিষয়টা। আর মাদারবোর্ডের বিষয়টা তো বললামই, 4 RAM স্লটে মাদারবোর্ড নেবেন। আর পিএসইউ অবশ্যই হচ্ছে আপনার সেমি মডুলার অথবা ফুল মডুলার। এই কয়েকটা বিষয় যদি মাথায় রেখে পিসিটা বিল্ড করেন তাহলে ভালো হয়, কারণ যখন আপনি একটা ডিফারেন্ট টাইপের ক্যাসিংয়ে পিসি বিল্ড করবেন এবং এটাকে যদি আপনি ফুললি ইউটিলাইজভাবে বিল্ড করতে পারেন, তাহলে আপনার বিলটা সার্থক বলতে পারেন, ঠিক আছে? না, বিলটা ভালো হয়েছে, কিন্তু আমরা এই ডিসিশনটা অনেক সময় দেখা যায় বিল করার সময় ঠিকভাবে নিতে পারি না, সেক্ষেত্রে পরে বিল করতে যাওয়ার সময় প্যাকেট টুকেট কাটার সময় দেখা যায় এটা হইলে তো ভালো হইতো, এটা হইলে তো ভালো হইতো, এটা হইলে ওইটা হইতো। তো এই বিষয়গুলা পিসি বিল করার আগে একটু জেনে বুঝে মেপে ঝুঁকে যদি বিল করেন তাহলে ভালো হবে। তবে ওভারঅল কেসিংটা কিন্তু আসলে আপনার খুবই সিম্পলি একটা লুক আসে, খুবই সিম্পল একটা লুক আসে। আর আরজিবি যে বিষয়টা, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম, খুব বেশি আরজিবি পাগল প্লেয়ারদের জন্য না, কারণ এটা যেহেতু আপনি এদিকে ম্যাশ এদিকে ম্যাশ, খুব বেশি আরজিবি দেখা যায় না, দেখা যায় সিম্পলি দেখা যায়, খুব বেশি দেখা যায় না। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ডাস্টের যে বিষয়টা। এটা নিচে কিন্তু হচ্ছে আপনার ফিল্টার দেওয়া আছে, যে নিচে ফিল্টার আছে, কিন্তু এটা যে সামনে বা চতুর যে সাইড, এখানে কিন্তু কোথাও আপনার এই ফিল্টারটা দেওয়া নাই, বা এই ভিতরে কিন্তু এই ফিল্টারটা দেওয়া নাই, সেক্ষেত্রে যে ডাস্ট যাবে এটাই স্বাভাবিক। যদি এই হোলগুলো আপনার খুব বড় না, খুবই ছোট হইলেও আপনার ডাস্ট যাবে। তো যাদের হচ্ছে খুব বেশি ডাস্টি রুম, তারা এই জিনিসটা একটু মাথায় রাখবেন, যে ধুলার ব্যাপারটাকে মাথায় রেখে বিল করবেন। হ্যাঁ, বাতাস যেহেতু যাইব তার সাথে সাথে ধুলা হয়ে যাবে, কিন্তু ফিল্টার নেই, শুধু নিচেই আপনার ফিল্টার আছে। আর সামনে এই কেসিংটার কোনো ইনটেক ফ্যান লাগানোর ব্যবস্থা নেই। তো ধুলাবালি, নয়েস এবং হচ্ছে আপনার স্টোরেজ ক্যাপাসিটি, মাদারবোর্ডের ভিতরে যে 4 RAM স্লট, তারপর হচ্ছে আপনার এআই যে বিষয়টা 360, এই যে কয়েকটা বিষয়ের কথা বললাম, এগুলো মাথায় রেখে বিলটা সাজাবেন। আমার মনে হয় আপনি সুন্দর একটা পশ একটা বিল দিতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন। তো আমি সাইদুল ইসলাম, আজকে আমরা দেখে দিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।